হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকে হলো এখন সকাল প্রায় 10টা বাজে। তো এখন বসলাম চা নিয়ে, সব বাসি কাজ টাজ কইরা। তো এখন চা খামু। আর এদিকে ছোট মেয়ে ব্যস্ত হয়ে গেছে। কি লাগতেছে বাবা? এ লাগতেছ? উল্টা বি লাগছ? মারবো তোমারে মিসে। তো এখন বন্ধুরা চাটা খাইতেছি। চাটা খাইয়া তারপর আর বাকি কাজটা শেষ করুম। আর আমারও শরীরটা প্রায় ভালো না আর কি, ভালোই লাগে না, সর্দি কাশি লাগিয়ে রয়েছে। কেন কালকে তোমাদের সাথে শেয়ার করলাম যে এত বেশি রোদ ছিল, আবার আজকে বৃষ্টি, তারপর আবার রোদ আবার বৃষ্টি, এইসব কারণে আর কি অনেক বেশি বেমার থাকে এখানে। ঠিকই সর্দি কাশিটা তো ঠিকই হয় না আর কি এই ওয়েদারে। তো চলো চাটা খায় নিয়ে, খায় তারপরে বাকি কাজটা শেষ করুন। হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 3:30। তো দুপুরের খাওয়া দাওয়াটা শেষ হলো। বড় মেয়ে খায়া টিউশন গেল। বড় মেয়ের হাফ ইয়ারলি এক্সামটা চলতেছে, আর 2টা আছে। আর 2টা হওয়ার পরে 1 সপ্তাহের মতন বন্ধ দিব। এখানে সামার ভ্যাকেশন দেয় না, কেন এত বেশি গরম, মানে গরম নাই এখানে কইতে গেলে, তার জন্য আর কি এখানে সামার ভ্যাকেশন নাই। শুধু 1 সপ্তাহই বন্ধ দিব আর কি, 1 উইক শুধু। আর তারপরে আবার খুললা যাইব। তো এই ফ্রাইডে এক্সাম শেষ হইব বড় মেয়ের। আর তাই একটু তাড়া থাকে ওর আর কি, টিউশন যাইতে লাগে জলদি এখন, কেন এক্সাম দিয়া জলদি এসে পড়ে ঘরে 12:30টায়। আর তাই আর কি মানে তাড়াতাড়ি করতে লাগে। আর এদিকে কি ঢুকাইছো মুখে তুই? হ্যাঁ, এটা ললিপপ। ছি খায় না, ব্যাড কথা না, খায় না। আরে আরে ওর জ্বর হওয়ার পর থেকে সত্যি আমার এখন এত ভয় লাগে, শুধু ওরা চেক করতে থাকি। ওর একটু হিট যদি থাকে ওর শরীরে, আমার এত ভয় লাগে। অল্প আগে একটু হিট লাগতেছিল ওর শরীরে, আর সত্যি আমার অনেকটাই ভয় লাগে। কেন আর আমি যখন মানে ভিডিও করা স্টার্ট করছে, আমার আগে পুরানো ভিডিওগুলার 3-4টা ভিডিও করার পরে আমি আবার স্কিপ করছিলাম ভিডিও করা। কেন না ও আবার ফেব্রুয়ারি মাসে হসপিটালে এডমিট ছিল। হঠাৎ ওর একটু ইনফেকশনের জন্য জ্বর হয়ে মানে ও ফিট হয়ে যায়। তারপরে আমি ওরে হসপিটালে এডমিট করি ফেব্রুয়ারি মাসে। আর এখন আবার জুন মাসে এডমিট হইলো। তো অনেক বেশি ভয় লাগে মানে। আর ডক্টরে কইছে 5 ইয়ার্স অবধি ওর একটু প্রবলেম থাকবো। তো 5 ইয়ার্স অবধি ওরে মানে ভালো মতে রাখতে লাগবো। আর ভালো মতেই রাখি, ভালো মতে না রাখার কোনো কথাই না। কেন সব মারাই চায় নিজের বাচ্চাদের ভালো মতে রাখতে, কিন্তু ওই তো যেটা হওয়ার হইব কয় না, সেটাই কথা। তো এখন তো ঘরে ঘরে জ্বর ছিল, এখানে বাইরেও বোধহয় সেম কন্ডিশন ছিল, ঘরে ঘরেই জ্বর, ভাইরাল ফিভারটা ছিল। আর ভাইরাল ফিভার থেকে ওর অত বেশি মানে ফিভারটা ছিল 103, 104 1-2 ঘন্টা পর পর। আর 1-2 ঘন্টা পর পর উঠলে তো বাচ্চাদের ওষুধও দেওয়া যাব না, কেন ডক্টরে কইছে মিনিমাম 6 আওয়ার্স, বা তাও যদি হয় তুমি 5 আওয়ার্সের মধ্যে দিতে পারো ওষুধ, কিন্তু এর আগে ওষুধ তো দেওয়া একটু অসম্ভব। তার জন্য আবার হসপিটালে এডমিট হইলো। তো আমি ভিডিও কন্টিনিউ করার আগে 3-4টা ভিডিও করার পরও অসুখ হয়েছিল, তখনও হসপিটালে একবার গেল, ফেব্রুয়ারি মাসে আবার গেল। তো তার জন্য এখন অনেক বেশি ওরে নিয়ে আমার ভয় লাগে, যে কখন আমি ওরে বড় করবো, কখন 5 ইয়ার্স 6 ইয়ার্সের হইব, একটু ওর মানে বেমারের সাথে সেটা লড়াই করার জন্য ওর শক্তি থাকবো শরীরে। আর এখন তো অনেক বেশি শুকাইয়াও গেছে মেয়ে, কেন খাওয়া দাওয়া একদম ছাইড়া দিছিল। ভাইরাল ফিভার হইলে মুখের তো একদমই স্বাদ থাকে না, একদমই খাওয়া দাওয়া ছাইড়া দিছিল। আর এই তো সারাদিন ঘরে কি করব একলা একলা, তার জন্য কালকে একটু ঘুরাই নিয়ে আসলাম, তোমরা আমার কালকের ভিডিওতে দেখলা। আর এখন টিভি দেখতেছে, এখন ঘুম পাড়ামো, 3:30 বাজে। তো তোমাদের সাথে অনেকটা কথা শেয়ার করলাম। তো চলো এখন ওরা ঘুম পাড়াই গিয়ে বিকালে উঠে তারপরে আরও বাকি কাজটা তোমাদের সাথে থাকবো ভিডিওতে। দেখো বন্ধুরা, এখানে বিকালবেলা বসলাম পড়াইতে। তো অনেক দিন পর মেরে পড়াইতে বসলাম, কেন না ওর তো অসুখ ছিল, তোমরা দেখছো হসপিটালে ছিল। আর আসার পরও এত বেশি মানে কানতো, জিদ করতো, কিছু করানি যেতেছিল না। তো ভাবলাম অনেক দিন পর আজকে একটু মুডটা ভালো আছে ওর, তো চলো একটু পড়াই আনি। তো ওই জন্য পড়াইলাম। আর বড় মেয়ের তো এক্সাম চলতেছে হাফ ইয়ারলি,
আরও 2 দিন বাকি আছে। আর তাই ও এদিকে পড়তে বসছে, আর ছোটো মেয়েও পড়তে বসছে, দুজনেই। আর বড় মেয়ের তো অনেক পড়া, এখন ক্লাস 3, তো কাভারই হয় না। তাই টিউশন থেকে আইসা আবার আমি ওরে পড়াটা দেখতে লাগে আর কি সব কিছুই। আর এদিকে দেখো ছোটো মেয়েরে পড়াইতেছে, এদিকে দুষ্টামি চলতেছে, একটুকু পড়তে চায় না, দুষ্টু করতে থাকে। এখনও তোমাদের সাথে এটা বয়স শেয়ার করতেছি, তো দুষ্টুমি চলতেছে ওর। আর হসপিটালে যখন ছিল সত্যি আমি ভাবতাম যে দুষ্টামি করাটাই বেটার, কেননা সত্যি অসুখ বিসুখে দেখা যায় না বাচ্চাদের। আর এইবার অন্যবার অত একটা বেশিও করে না, এবার হসপিটালে শুধু শুয়েই ছিল, ও না উঠতো না কিছু করতো, তো এইভাবেই গেছিল। তো চলো ওরে পড়ায় টড়ায় নেই। এই দেখো তোমরা, মিশিকা এ লেখছে, এটা দেখো কিরকম হয়েছে। এই 3টা তো আমি লেখা ওরে দেখাইছি, এইটা লেখছে মিশিকা এ লেখছ, আবার লেখা দেখাই তো এখানে সাইডে আর একটা, ওই হাত দিয়ে। হ্যাঁ সবাই ভালো করে দিব তোমারে, এখানে 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 এখানে, আচ্ছা আচ্ছা এখানে, হ্যাঁ হ্যাঁ টান দো আজ দো, হ্যাঁ দো আজ দো, হ্যাঁ হ্যাঁ এই দেখো এ লেখছে মিশিকা। এখন বি লেখা দিব আমরা, হ্যাঁ এখন বি লেখা দিব। বন্ধুরা বি লেখা দিছে একবারে, তো আগেও ট্রাই করানি হয়েছে ওরে বিটা আর কি, এ বি, তো এ আর বি দোনোটাই লেখা দিছে। এখন সি লিখুম আমরা, হ্যাঁ সি, হ্যাঁ সিটা এরকম লেখা দেখো, হ্যাঁ এই যে এটা পেন্সিল ধরো এরকম, দাঁড়াও মা দেখাই দে, এরকম রাউন্ড সি, এটা কি সি, এরকম সি লেখো তো তুমি এখানে। তো এদিকে দেখো বন্ধুরা ওরা পড়াই নিতেছি, পড়াইয়া তারপরে আর কি রাত্রে রান্না বাড়াটা করে নেবো। হাজব্যান্ড এখনো আসেনি, আসলে আর কি রাত্রে রান্নার কিছু নিয়ে আসবো। তো চলো বন্ধুরা ছোট্ট ব্লগ একটা শেয়ার করলাম, কিরকম লাগলো আজকে আমার মিশিকা বহুত দিন পরে হাসি খুশি ভিডিওতে আসলো। তো চলো প্লিজ আমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর প্লিজ দেখো তোমরা। তো দেখা হইব নেক্সট ভিডিওতে, টাটা।